দর্পণের রাজ্যে বন্দি রাজকুমারী। একটি কিংবদন্তি আছে যাদের বংশধরদের কথা বলা হয়েছে, যারা বনগুলির নেকড়েদের সাথে দৌড়াত এবং চাঁদের কোলে বিশ্রাম নিত, যারা তারার সাথে নৃত্য করত এবং মহাসাগরে স্নান করত, যারা তাদের পুরো অস্তিত্ব দিয়ে অনুভব করত এবং তা নিজেদের করেছিল, যারা মহাবিশ্বের আত্মার সাথে দেখেছিল এবং বসবাস করেছিল। তারা জানতো যে এই মহাবিশ্বে আবেগের বিশাল শক্তি রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তাদের স্বাধীনতা সম্রাট এবং রাজাদের মধ্যে ভয় সৃষ্টি করেছিল এবং সেন্সরি অদৃশ্য হয়ে গেল। কেবল একটি ছোট্ট দেবদূত ফেলে দেওয়া হয়েছিল। ও, তুমি ঝকঝকে বেশ। কিন্তু অবশ্যই জাদুর সাথে তারা আসে যারা একটু লোভনীয়। তোমাকে আমি নিয়ে যাব ছোট্ট আলো। সে তার নাম রেখেছিল টেসা। সে তাকে বলেছিল যে সে বিশেষ, বাইরের বিশ্ব অনেক উজ্জ্বল, অনেক উন্মত্ত। সে তার সহায়ক ফিওনাকে টেসার যত্ন নেওয়ার জন্য বা বরং নিয়ন্ত্রণ করতে অনুরোধ করেছিল। ওখানে কি সত্যিই দানব আছে? মাস্টার মল্ডভ একটি কারণের জন্য সতর্ক দৃষ্টি রাখেন সোনা। তিনি কেবল শক্তিশালী জাদুকর নয়, বরং আপনাদের রক্ষক এবং সেনাসারী রক্ষক, এবং তার কাজ হলো আপনাকে বড় করে তোলা এবং আপনার জনগণের সঙ্গে ফেরত পাঠানো। তারা তাকে সবচেয়ে নিয়ন্ত্রিত উপায়ে বড় করেছে। তার আবেগ প্রাসাদের দ্বারা প্রতিফলিত হতো। যখন সে খুব জোরে জোরে হাসত, কাঁচ কাঁপত। যখন সে রাগান্বিত হতো, দেওয়ালগুলোতে সূক্ষ্ম ফাটল দেখা দিত। ধীরে ধীরে ভয় বিস্ময়ের জায়গা দখল করলো। তুমি খুবই সংবেদনশীল। তোমাদের মতো কারোর জন্য বাইরের বিশ্বে কোনো স্থান নেই। তোমাকে নিয়ন্ত্রণে থাকতে হবে। সে তার খুশি লুকোতে শিখল, তার দুঃখ গিলে ফেলা, তার রাগ প্রকাশের আগে প্রশমিত করতে শিখল। টেসা রাজপ্রাসাদের সবচেয়ে আজ্ঞাবহ এবং ভীতু রাজকন্যা হয়ে উঠেছিল। সে সরল ও মার্জিত ভঙ্গিতে বসত এবং কখনোই বিমূর্ত ধারণা, যেমন সূর্য, চাঁদ, তারাগুলোর ব্যাপারে কথা বলতো না। কিন্তু তার অস্থিরতা বাড়ছিল। আমি কখনোই বুঝতে পারি না যখন আমি কোনো অনুভূতি অনুভব করে রাজপ্রাসাদ পরিবর্তিত হয়। যদি তোমার এত বছর পরেও সেই সন্দেহ থাকে তেসা, তাহলে হয়তো আমি একজন মহান রক্ষক নই। আমি তোমার কাছে ব্যর্থ। না, আমি দুঃখিত জিজ্ঞেস করার জন্য। এই নিয়ে তোমাকে আমি হয়তো 1000 বার বললাম তেসা, রাজপ্রাসাদ তোমার অনুভূতির ভিত্তিতে পরিবর্তিত হয় না, এটা তোমাকে প্রতিফলিত করে। তাই তোমার অনুভূতি তোমার যে ক্ষতি করছে সেটা তুমি নিজেই একমাত্র আটকাতে পারো। অনুভূতিকে দমন করা উচিত, যেভাবে ফিওনা এবং আমি করি। যতক্ষণ না তুমি এটা শিখছো, ততক্ষণ প্রাসাদ হচ্ছে তোমার জন্য নিরাপদ স্থান। কিন্তু প্রাসাদ কখনো একটি আয়না ছিল না। এটি মল্ডভ দ্বারা একটি সিফনের মতো জাদুকরি ক্রিস্টাল দিয়ে তৈরি করা হয়েছিল। একটি ক্যারিয়ার যা শান্তভাবে টেসের জাদু চুরি করতে ডিজাইন করা হয়েছে। যতক্ষণ না তার মধ্যেও আত্মসংশয় এবং ভয় ছিল, ক্রিস্টালের জাদু কাজ করত। রাতের বেলা যখন টেসা ভাবত সে একা, প্রাসাদটি তার শক্তি শোষণ করতে শুরু করত, যা মর্ডুফের কাছে নিয়ে যেত, যে তার আংটির মাধ্যমে সমস্ত জাদু গ্রহণ করত। এটি জটিল জাদু ছিল, কিন্তু মর্ডুফের মতো কারোর জন্য কিছুই নয়। আমাকে ভালো হতে হবে। কিন্তু মর্ডুফ সেন্সারিসের জাদুকে কম গুরুত্ব দিল। এই তো তুমি যেন বজ্রপাতের মুখ দিয়ে কিছু গিলে ফেলছো, ছোট্ট তারা। ঠিক আছে, আমি আজ সকালে একটি সুন্দর খাট তৈরি করেছি। কাউরকে চিনো? স্বার্থপর গর্বিত ছোট্ট নেকড়ে, যা টেসা স্বপ্নে দেখতে শুরু করেছে, তাও চেষ্টা করে। মনে রেখো টেসা, তোমার কাউকে বিশ্বাস করতে হবে না। বন্ধুরা তোমার আত্মাকে দুর্বল করে দেবে। ও আমার কাপুনিরা, এই ছেলে তোমায় এখানেও ছেড়ে দেয় না, তাই না? এটা খুব স্বাস্থ্যকর।
আমি ওর গলার স্বর সবসময় শুনতে পাই। তোমার কি আমার অবচেতন মনে অন্য কারোর কণ্ঠস্বরের আশা ছিল? তোমার বিড়াল ছানা, খবরের শিরোনাম। অনুভব করা একটি অপরাধ নয়। যখন তুমি কিছু অনুভব করো, তুমি তোমার আত্মার কাছাকাছি যাও। অতএব তোমার অভ্যন্তরীণ কণ্ঠস্বর। জলটা কি ঠান্ডা লাগছে। কাউর ছিল সেই প্রথম কণ্ঠস্বর যা ভয় শেখায়নি। প্রথমে তাকে হাসানোর চেষ্টা করে যখন কেউ দেখছিল না। টেসা কাউরকে মর্ডোফের কাছে লুকিয়ে রেখেছিল, যেমন করে সে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখত। কাউর ছিল টেসার গোপন বিদ্রোহ, তার প্রথম সত্যিকারের বন্ধু। কিন্তু টেসা কাউরের জাদুর ব্যাপারেও অজানা ছিল। এক সকালে যখন মর্ডোফ বাইরে ছিল, টেসা প্রাসাদের বাইরের ঘাসে কাউরকে শুয়ে থাকতে দেখে, কাঁচের মাধ্যমে, ক্রিস্টালের মাধ্যমে। সে দেখল প্রাণহীন। কাউর, না, কি হচ্ছে? এটা কি কোনো স্বপ্ন? কিন্তু তার বন্ধুর কাছে যাওয়ার জরুরি তার ভয়ের চেয়ে বেশি ছিল। তুমি বাইরের জগতের জন্য তৈরি হওনি। রাজপ্রাসাদ তাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ছিল নির্ভীক। মৃত কাউর ছিল তার দৃষ্টিতে। যেই মুহূর্তে সে তার কাছে পৌঁছালো, কাউর তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে এবং গভীর বনাঞ্চলে পালিয়ে গেল। কি? না, দাঁড়াও। আর অপেক্ষা না করে টেসা তার বন্ধুর পেছনে দৌড় লাগালো। টেসা শেষ পর্যন্ত রাজপ্রাসাদের বাইরে চলে গেল। প্রথমবারের মতো টেসা ঘাসে খালি পায়ে দৌড়ালো, জোরে ও মুক্ত মনে হাসছিল। সে জলে ঝাঁপ দিল, শুকনো পাতা ছড়িয়ে দিল এবং ঝড়ের মধ্যে দিয়ে এগোতে থাকলো। তার সামনে কাউর একটি আসল জীবনকার নেকড়ের মতো ঝলমলে নীল চোখ নিয়ে চকচক করছিল। ভয়ঙ্কর এবং দারুণ। তারা একটা খোলামেলা জায়গায় দাঁড়ালো, প্রাসাদ অনেক পিছনে। টেসা তার চারপাশের পৃথিবী নিয়ে মুগ্ধ হলো। সে এমন শান্তি পেল যা সে কখনো জানতো না। সে আলতোভাবে কাউরের মাথার উপর তার হাত বোলালো। এটা সবচেয়ে সুন্দর দৃশ্য কাউর। এটি রাজপ্রাসাদের তুলনায় কিছুই নয়। দাঁড়ো, কি? রাজপ্রাসাদ? হ্যাঁ, আমি অনেক দূরে চলে এসেছি। না, মোটরফ ক্ষিপ্ত হবেন। কাউর, আমাকে ফিরতে হবে। দাঁড়ো, কি হচ্ছে? টেসার হৃদয়ে আতঙ্ক এবং ভয় গ্রাস করার সময় বনে হঠাৎ আগুন লাগলো। টেসা যে সৌন্দর্য উপভোগ করছিল তা জ্বলতে লাগলো। না, না, দাঁড়াও, দাঁড়াও। কিন্তু এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। কাউর শান্তভাবে বসে তার বন্ধুকে জ্বলন্ত বনের মধ্যে দেখছিল, কিন্তু তারা একা ছিল না। বাবা, বাবা। কি? না। শিশুটি নড়েনি এবং টেসা জানতো যে সে যদি দ্রুত কিছু না করে, আগুন শিশুটির কাছে পৌঁছে যাবে। সে তার চোখ বন্ধ করে শিশুটাকে বাঁচানোর জন্য তার সমস্ত শক্তি আহ্বান করল। তুমি খুব বেশি অনুভব করছো, তোমাকে নিজেকেই রক্ষা করতে হবে, তুমি নিয়ন্ত্রণে নেই। তুমি সবসময় আমাকে ডাকতে, অত্যাধিক উচ্ছ্বসিত ছিলে, খুবই সংবেদনশীল, কিন্তু তুমি একটুও বিরক্ত করতে না। তুমি ভীত ছিলে, তুমি ভয় ছিলে যদি আমি সংকুচিত হওয়া বন্ধ করে দিই। কিন্তু এখন আমার সেটাই হচ্ছে। আর তারপর যেটা ঘটলো, তার শরীরে একটা মৃদু বিস্ফোরণ। তার কেন্দ্র এটা তার চারপাশে একটা পরিষ্কার এলাকা তৈরি করলো। সে বাতাসে ভেসে উঠলো। সে এখনো আগুন দেখতে পাচ্ছিল, কিন্তু এটি তার জন্য ভীতিকর ছিল না। আগুন এবং পুড়িয়ে দেওয়ার মধ্যে টেসা প্রেম অনুভব করলো, নিজের জন্য, বনটির জন্য, খোলা আকাশের জন্য। টেসা এখন একটা সত্যিকারের সেন্সারি। আমি জানি না তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো। এবং এই শেয়ালটি কি তোমার বন্ধু? কেউ অবশেষে মনে রেখেছে, আর সেটা হলো কাওয়ার, যে কখনো ভুলে যায়নি। তোমার এত সাহস হয় কি করে? মোডো, তুমি কি আমাকে দেখতে পেয়ে খুশি? আমি অবশেষে একজন সেন্সারি। সেন্সারি? সেটা তো শুধু একটা গল্প।
তুমি ততটাও শক্তিশালী নও, শুধু অতিরিক্ত আবেগপ্রবণ। যদি তোমার জাদু থাকতো, আমি এত সহজে তোমায় গ্রহণ করতে পারতাম না। না গৌর, উনি ঠিক বলেছেন। আমি তোমাকে এবং ফিওনাকে দেখে খুবই খুশি, এবং অবশেষে আমি তোমাদের জন্য কিছু করার সুযোগ পাবো, যারা আমার এত ভালো যত্ন নিয়েছে। তুমি সবসময় দুর্বল ছিলে তেসা, তোমার পরিচয় ভুলে যেও না। দুর্বল, খুব আবেগপ্রবণ, খুব সংবেদনশীল, যতটা প্রয়োজন তার থেকে অতিরিক্ত ভাবা। আমি খুব বেশিও ছিলাম না, আমি খুব কমও নই, আমি সম্পূর্ণ। কি হচ্ছে? তোমাকে ধন্যবাদ জানাতে চাই মর্ডভ। তুমি যে প্রতিটি পাথর আমার দিকে ছুঁড়ে মেরেছিলে, তা আমাকে আজকের মানুষে পরিণত করেছে। তুমি আমার শক্তি চুরি করার চেষ্টা করেছিলে, কিন্তু তা কখনো তোমার ছিল না। মর্ডুফ এবং ফিওনা হতবাক হয়েছিল। টেসার কাঁচা, অশোধিত, দমহীন শক্তি একটি বিপর্যয় সৃষ্টি করলো। তুমি সত্যি সেন্সারি? আমি আমার ঠাকুমার থেকে তোমার গল্প শুনেছি। আমি ভেবেছি তারা সবাই বিলুপ্ত হয়ে গেছে। যতদিন আমরা ছোট মেয়েরা আমাদের গ্রহণ করতে শিখি, সেন্সারি সব সময় জগৎকে নেতৃত্ব দেবে, তাই না? হ্যাঁ, তবে কি ওরা দুজন আবার আপনাকে বিরক্ত করবে? তাদের নিয়ে চিন্তা করো না, তারা সেখানেই আছে যেখানে তারা সব সময় থাকতে চেয়েছিল। সাহায্য করো, আমাদের বের করো। ফিওনা, তুমি খুব চিৎকার করছো। আমি কিভাবে এরকম আস্তে আস্তে সাহায্য চাইবো? সেটাই ছিল সেন্সারির দেওয়া সবচেয়ে ভালো শাস্তি। সে মর্ডুফ এবং ফিওনাকে তাদের নিজেদের মনে দাস বানিয়ে দিয়েছে, এবং টেসার জন্য সে সেন্সারির শেষ নয়, বরং প্রথম হয়ে উঠেছে। তারা তাকে বলল সে অনেক কিছু। সে আরো ভালো অনুভব করতে লাগলো।